ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ ঢুকতে দেওয়ার মানবিক বাধ্যবাধকতা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে শুনানি শুরু হয়েছে। স্থানীয় সময় ২৮ এপ্রিল সকালে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে জাতিসংঘের প্রধান আদালত আইসিজের মূল ভবন পিস প্যালেসে শুনানি শুরু হয়। মৌখিক ওই শুনানি চলবে ৫ দিন। যদিও ইসরায়েল মৌখিক শুনানিতে অংশ নিচ্ছে না, তবে তারা লিখিত পরামর্শ ও আপত্তি জমা দিয়েছে। আইসিজের শুনানির শুরুতে কথা বলেন সুইডেনের আইনজীবী ও কূটনীতিক এলিনর হামারশোল্ড। ২০২৫ সাল থেকে তিনি জাতিসংঘের আইন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল এবং প্রধান আইন উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। সূচনা বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় কোনো দেশ বল প্রয়োগ করে অন্য দেশের ভূখণ্ড অধিগ্রহণ করতে পারে না, এটা নিষিদ্ধ। বিষয়টি ব্যাখ্যা করে হামারশোল্ড বলেন, ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলগুলোর ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব দাবি করার কোনো অধিকার নেই। কিন্তু ইসরায়েলের পার্লামেন্ট জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA কে অবৈধ ঘোষণা করেছে। এর মাধ্যমে দেশটি আসলে ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডের ওপর সার্বভৌমত্ব বিস্তারের চেষ্টা করেছে, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণ এবং জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা ইসরায়েলের দায়িত্ব। ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েল এই বিতর্কিত বিল পাশ করে, যা বিশ্বব্যাপী সমালোচনার ঝড় তোলে। প্রসঙ্গত, আন্তর্জাতিক আদালতের এই শুনানির মাধ্যমে গাজাবাসীর ন্যায় বিচার ও মানবিক অধিকার পুনরুদ্ধারের একটি নতুন সুযোগ তৈরি হতে পারে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।